মাছ মাংস খেতে খেতে যাদের মুখে অরুচি ধরেছে তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আশা করছি আমার ভিডিওটি অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে শেয়ার করব চাপা শুটকি ভর্তা। এর জন্য আমি 15 থেকে 20টার মতো কাঁচামরিচ নিয়েছি। মরিচগুলো জাল অনুযায়ী নিতে হবে। যদি মরিচের জাল কম থাকে তাহলে একটু বেশি নিতে হবে, আর জাল বেশি থাকলে মরিচ অল্প নিলেই চলবে। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে একটা ছেঁচনির ভিতরে রেখে দিব। তারপর 3টা পেঁয়াজ আর 2টা রসুন গলা করে নেওয়া এগুলোকে ভেজে নিব। এগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার পেঁয়াজ রসুনগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। তারপর এই কড়াইয়ে আবার চাপাগুলোকে ভেজে নেব। আমি এখানে 5টি চাপা নিয়েছি। এখানে হালকা একটু তেল দিয়ে এগুলোকে 2 মিনিটের মতো ভাজলে হবে, আর অবশ্যই জালটাকে একদম লো আঁচে রাখতে হবে। চাপাগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটা ছোট চামচের সাহায্যে কাঁটাগুলো ছাড়িয়ে নিব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে এগুলোকে ভালো করে ছেঁচে নিব। ফার্স্টে আমি মরিচগুলোকে ভালো করে ছেঁচে নিব। মরিচগুলো ছেঁচা হয়ে গেলে এর মধ্যে চাপাগুলো দিয়ে দিব। চাপাটাকে ভালো করে ছেঁচতে হবে যাতে ছোটো ছোটো যে কাঁটাগুলো ছিল তা একদম গুঁড়ো হয়ে যায়। চাপাগুলো ভালো করে ছেঁচার পর এখানে আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে তারপর আবারও ভালো করে ছেঁচে নিচ্ছি। আমার ভর্তা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে একটা বাটিতে তুলে রাখবো। বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।